রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে বসেছেন। গত ১৩ জানুয়ারি বিকেল ৪টা থেকে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে তারা এ অনশন শুরু করেন। ভুক্তভোগীরা বলেন, প্রমাণহীন অভিযোগ এনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দেখতে চেয়েছেন তারা। আমরা নিজেরাই জানি যে এরকম কিছু ঘটেই নাই। আমরা নিজেরাও জানতে চাই যে আমাদের যদি আসলেই ভ্যালিড কোনো রিজন থাকে, আপনারা আমাদের সামনে দেখান, প্রুফ দেখান আমরা কি করছি, প্রুফ দেখান। আমরা জানি আমরা কোনো অন্যায় করিনি, এর জন্য আমরা এতগুলো মানুষ প্রেসের সামনাসামনি এসে এই কথাগুলো বলতেছি। আমরা যদি কোনো অন্যায় করতাম তাহলে কি আমরা সামনে আসতাম? আমাদের যদি কোনো দোষ থাকে তাহলে আমরা নিজেরাই এই চাকরিতে জয়েন করবো না। আপনি অফার লেটার দিলেও আমরা জয়েন করবো না। আমি বলে যাচ্ছি, আমার যদি কোনো দোষ থাকে, আমাদের কারোর যদি কোনো দোষ থাকে। ভুক্তভোগীরা আরও বলেন, প্রশিক্ষণের শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে ছুটিতে পাঠিয়ে বাড়িতে অব্যাহতির পত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ। আগে বিগত ব্যাচে বিশৃঙ্খলার অভিযোগ যদি থাকে, আমাদের ক্ষেত্রে তো নেই। এক্ষেত্রে সর্বোচ্চ একাডেমিতে বিধান থেকে একদিনে একটা এক্সট্রা ডিল দেয়, দুপুরবেলা যাতে এক্সট্রা করে একটু মাঠে কাজ করে ঘণ্টাখানেক। কিন্তু আমাদের বিরুদ্ধে এই একে তো মিথ্যা অভিযোগ, এরপর আবার মিথ্যা অভিযোগের ভিত্তিতে ডিসচার্জ করা, এবং সেটা কত নাটকীয়ভাবে আমাদের ছুটিতে পাঠিয়ে সবাইকে 258 জনকে ছুটিতে পাঠিয়েছে। এরপর বাড়িতে যার যার থানায় পুলিশ লাইনে ডিসচার্জ লেটার পাঠিয়ে দিয়েছে। নিজেদের দাবি আদায়ে গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক আশ্বাসে তারা তাদের অবস্থান থেকে সরে আসেন। কিন্তু এবার আর মুখের কথা বিশ্বাস করছেন না জানিয়ে তারা বলেন, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা তাদের অনশন চালিয়ে যাবেন। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।